দেশের সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রাথমিক পরিকল্পনা নিয়েছে সরকার। তবে একবারে নয়, ধাপে ধাপে কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় বেতন কমিশনের একাধিক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে ২০২৬-২৭ অর্থবছর থেকেই শুরু হতে পারে নতুন পে স্কেলের প্রথম ধাপ। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও মুদ্রাস্ফীতির চাপ বিবেচনা নিয়ে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে নিম্ন আয়ের কর্মচারী, পেনশনভোগী এবং বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের অভিভাবকদের। সরকারি হিসেব অনুযায়ী নতুন বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে। এই অর্থ দিয়েই নতুন বেতন কাঠামোর একটি বড় অংশ বাস্তবায়ন করতে চায় সরকার। আর প্রথম ধাপে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা। কারণ হিসেবে বলা হচ্ছে, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি চাপে রয়েছেন নিম্ন আয়ের এই কর্মচারীরাই। জাতীয় বেতন কমিশন সর্বনিম্ন মূল্যবেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করেছে। আর এই সুপারিশের উল্লেখযোগ্য অংশ প্রথম ধাপেই কার্যকর হতে পারে বলে জানা গেছে। শুধু বেতনই নয়, বাড়তে পারে বিভিন্ন ভাতাও। বর্তমানে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা রয়েছে ২০০ টাকা, তা বাড়িয়ে ১,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া বৈশাখী ভাতাও ২০% থেকে বাড়িয়ে ৫০% করার চিন্তাভাবনা চলছে। আর এই দুই সুবিধাই প্রথম ধাপে কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যদিকে পেনশনভোগীদেরকে নতুন প্রস্তাবের সবচেয়ে মানবিক দিক হিসেবে দেখা হচ্ছে। তাই তো ক্ষুদ্র পেনশনভোগীদের জন্য থাকছে বাড়তি সুবিধা। যারা বর্তমানে মাসে ২০,০০০ টাকা কম পেনশন পান, তাদের জন্য ১০০% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। অর্থাৎ কারো পেনশন যদি ১০,০০০ টাকা হয়, তা দ্বিগুণ হয়ে যেতে পারে নতুন কাঠামোতে। এছাড়া উচ্চ অঙ্কের পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধির হার রাখা হয়েছে তুলনামূলকভাবে কম, প্রায় ৫৫ থেকে ৭৫%, যাতে সীমিত বাজেটের মধ্যেও সবার জন্য সুষম সুবিধা নিশ্চিত করা যায়। আর সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে সরকারি কর্মচারীদের কোনো প্রতিবন্ধী সন্তান থাকলে তাদের জন্য মাসিক ২,০০০ টাকা ভাতার প্রস্তাবও দিয়েছে কমিশন। এ প্রস্তাবটি প্রথম ধাপেই বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে অর্থ বিভাগ। তবে শুধু নিম্নস্তরের কর্মচারীদের জন্যই নয়, সরকার উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন ও সুযোগ সুবিধাও পুনর্বিন্যাস করতে চায়। লক্ষ্য সরকারি চাকরিতে দক্ষ ও মেধাবী কর্মচারীদের ধরে রাখা। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে উচ্চপদস্থদের বড় অঙ্কের সুবিধাগুলো আসবে ধাপে ধাপে। আগামী ২ অর্থবছরে তা বাস্তবায়ন করা হতে পারে। সব মিলিয়ে বলা যায়, নতুন পে স্কেল শুধু বেতন বাড়ানোর পরিকল্পনা নয়, বরং এটি হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় অর্থনৈতিক স্বস্তির বার্তা।